আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কুরবানির সময় একটা প্রশ্ন খুব বেশি শোনা যায়। দুজন মিলে গরুর এক ভাগ নিলে কুরবানি কি হবে? অনেকেই বলেন, আমরা তো দুই ভাই একসাথে টাকা দিলেই তো হলো। কিন্তু ইসলাম এই বিষয়ে কি বলে, আজ আমরা সহজ ভাষায় জানব। প্রথমে একটা কথা মনে রাখুন, কুরবানি শুধু মাংস নেওয়ার নাম নয়, এটা ইবাদত, আল্লাহর সন্তুষ্টির জন্য একটি আমল। তাই এখানে শুধু টাকা দিলেই হবে না, সঠিক নিয়মও মানতে হবে। গরু, মহিষ বা ওটের ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন পর্যন্ত অংশ নিতে পারেন, অর্থাৎ একটি গরুকে 7 ভাগ পর্যন্ত ভাগ করা যায়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেকের আলাদা অংশ থাকতে হবে। এখন যদি দুজন মিলে বলে আমরা একজনের 1 ভাগে দুজন থাকব, তাহলে সেটা সাধারণ নিয়মে সঠিক হবে না। কারণ ইসলামে একটি ভাগ একজনের অংশ হিসাবে ধরা হয়। ধরুন একটি গরুতে 7টি অংশ হলো, সেখানে যদি 7 জন থাকেন, প্রত্যেকের আলাদা অংশ হবে। কিন্তু যদি দুজন মিলে একজনের 1 ভাগে ঢুকে যান, তাহলে সেটা ঠিকভাবে কুরবানির অংশ হিসাবে গণ্য হবে না। তবে একটি বিষয় মানুষ অনেক সময় বুঝতে ভুল করেন। যদি একজন নিজের পক্ষ থেকে কুরবানি করেন আর সেই সওয়াব পরিবার বা মা বাবা বা অন্য কাউকে পৌঁছানোর নিয়ত করেন, সেটা আলাদা বিষয়। কিন্তু মালিকানার অংশ হিসাবে 1 ভাগে 2 জন অংশীদার হওয়া, সেটা আলাদা বিষয়, গুরুত্বপূর্ণ অংশ। আরেকটি বিষয় মনে রাখবেন, যারা কুরবানিতে অংশ নেবেন তাদের নিয়ত ইবাদতের হতে হবে। শুধু মাংস নেওয়ার উদ্দেশ্য হলে ফিকহের আলোচনায় সমস্যা তৈরি হতে পারে। তাই শুরু থেকে পরিষ্কার নিয়ত রাখুন, এটা আল্লাহর জন্য কুরবানি। পশুর শর্ত আর কুরবানির পশুর ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। পশু সুস্থ হতে হবে, সুস্পষ্ট খোঁজা হওয়া যাবে না, সুস্পষ্ট অন্ধ হওয়া যাবে না, খুব দুর্বল বা রোগান্ত্র হলে ঠিক নয়। কারণ আল্লাহর জন্য উত্তম জিনিসটাই পেশ করা উচিত। মনে রাখবেন, কুরবানি মানে শুধু গোশত নয়, এটা ত্যাগের শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশের সামনে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকেও ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন। সেই স্মৃতিতেই আমাদের কুরবানি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছে না পশুর গোশত ও রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত 37। এর মানে আল্লাহ দেখেন আপনার নিয়ত, আপনার আন্তরিকতা, আপনার তাকওয়া। শেষ অংশ, তাই কুরবানি করার আগে সঠিক মাসআলা জেনে নিন। কারণ ইবাদত যত বড়ই হোক, সঠিক নিয়মে না হলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন, আমাদের নিয়তকে খাঁটি করে দেন। আমিন ইয়া রব্বাল আলামিন। আপনি যদি কুরবানির সঠিক নিয়ম জানতে চান, কমেন্টে লিখুন আমিন। আর ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হয়।